আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হলাদার আপনাদের সাথে আছি। সুপ্রিয় দর্শক, রাজনৈতিক বিশ্লেষণে আপনাকে স্বাগত। ঈদের পরেই নতুন সরকারের সামনে যে বড় ৩ চ্যালেঞ্জ। আপনারা জানেন যে ২০২৬ সালে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে বিএনপি জয়লাভ করেছে। এখন তারপরেই ঈদের পরে সরকারের ৩টা বড় চ্যালেঞ্জ। আসলে এই চ্যালেঞ্জগুলো কি আসলে কিছুটা আপনাদের বিবিসি বাংলা থেকে আগে পরে শুনাই, পরে আমরা বিশ্লেষণ করি। দেখেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি নিয়ে চিন্তা বাড়ছে, যার প্রভাব পড়তে পারে কৃষি ও শিল্প কারখানা সহ দেশের সার্বিক অর্থনীতিতে। আর দেশি বিদেশি বিনিয়োগ ও কর্মসংস্থান ও ঠিক সুবিধাজনক অবস্থায় নেই, পুরোপুরি স্থির নয় রাজনীতির ময়দান। সুপ্রদর্শক, ভিডিওটি সম্পূর্ণ দেখবে, কারণ ভিডিওর শেষে রয়েছে কিছু চাঞ্চল্যকর তথ্য, যা আমি প্রথমবার আপনাদের দিতে যাচ্ছি। তবে সব মিলিয়ে ঈদের পর নানামুখী চ্যালেঞ্জ অপেক্ষা করেছে মাত্র 1 মাস আগেই গঠিত বাংলাদেশ নতুন সরকারের সামনে। অর্থনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন, জ্বালানি সংকট মোকাবিলা, অর্থনীতির চাকা সচল রাখা এবং রাজনৈতিক স্থিতিশীলতা মোট দাগে এই 3টা সরকারের মূল চ্যালেঞ্জ। অর্থাৎ এই 3টি কিন্তু বর্তমানের সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তারা বলেছেন, দীর্ঘদিনের একটি বিশেষ পরিস্থিতির পর দেশের সাধারণ মানুষের প্রত্যাশা মেটানো নতুন সরকারের জন্য বড় একটা পরীক্ষা। তবে যার সঙ্গে যুক্ত হয়েছে বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি। আপনারা জানেন যে এখন মিডল ইস্টে একটা যুদ্ধ চলতেছে। এই যুদ্ধকে ঘিরে সারা বিশ্বের তেল বাজারে অর্থাৎ জ্বালানি সংকট দেখা দিচ্ছে, এবং এটা শুধু সারা বিশ্বেই অর্থনীতিকে একটা প্রভাব পড়েছে। দেখেন, এছাড়াও নির্বাচনের আগে সরকারি দল তাদের ইশতেহারের প্রত্যাশা পূরণ যেসব বার্তা দিয়েছে, সেগুলো তারা কতটা ধারণ করতে পারে সেদিকেও নজর থাকবে সাধারণ মানুষের। এটা কিন্তু বাস্তব। যারা যারা ইশতেহারে যে কথা বলছে, ওদিকে আপনারা জানেন যে এখন তারা ক্ষমতায় গিয়ে ওই যে আপনারা জানেন যে 24-এ যে গণ অভ্যুত্থান হয়েছে এবং সংবিধান সংস্কারের কথা বলা হয়েছিল, এবং আরও বিভিন্ন কারণ আছে, সেগুলো কিন্তু এখন তারা মানতেছে না। কিন্তু ওদিকে বিরোধী সরকার তারা বলেছে, দেখেন নির্বাচনের কেমন হয়েছে আমরা কিন্তু তা বলিনি, তবে নির্বাচন যাই হয়েছে আমরা ফলাফল মেনে নিয়েছি। কেন? বাংলাদেশের জন্য। বাংলাদেশের এখন যে পরিস্থিতি, সেই পরিস্থিতির কারণে আমরা কিন্তু ফলাফল মেনে নিয়েছি। এই নির্বাচন যে সুষ্ঠু হয়েছে আমরা তা কিন্তু বলিনি। তিনি কিন্তু আসলে স্পষ্টভাবে বলেছেন। তারপর কিন্তু তারা ভদ্রতাকে মেনে নিয়েছে। এখন যদি এই জুলাই সনদ নিয়ে এই সংবিধান সংস্কার নিয়ে তারা নানা টালবাহানা করে, তাহলে কিন্তু তারা রাজপথে নামবে। আর তারা যদি রাজপথে নামে, দেখেন এত বড় সরকার একজন হটিয়ে দিয়েছে, কাদের আওয়ামী লীগের শেখ হাসিনার চেয়ে তিনি কিন্তু ক্ষমতাবান নন। অতএব এটা কিন্তু বিবেচনা করা লাগবে, দেখতে হবে। তবে স্থানীয় সরকার নির্বাচন, জুলাই সনদ বাস্তবায়ন, সংবিধান সংস্কার পরিষদ গঠনসহ নানা ইস্যু রাজনৈতিকভাবেও নতুন সরকারকে চ্যালেঞ্জের মধ্যে ফেলতে পারে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকেরা। দেখছেন কী বলেছি আমি আগে। তবে আর ঈদের পর দেশের অর্থনীতি এবং রাজনীতিতে যে বেশ কিছু চ্যালেঞ্জ অপেক্ষা করেছে, সেটি মানছেন সরকারের মন্ত্রীরা। তারা বলছেন, দায়িত্ব নেওয়ার পরই দেশের মানুষকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে নতুন সরকার। ঈদের পর যা গতি আরও বাড়বে। জ্বালানি সংকট মোকাবিলা এবং অর্থনৈতিক পুনর্গঠনই এই মুহূর্তে আমাদের সবথেকে বড় চ্যালেঞ্জ, বলছেন কি বিএনপি। তবে বিবিসি বাংলাকে বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেন, জ্বালানি নিরাপত্তা নিয়ে বেশি চিন্তা। ইরানের সঙ্গে ইসরায়েলের যুক্তরাষ্ট্রের যুদ্ধে উপসাগরীয় অঞ্চলে বেশ কয়েকটি জ্বালানি স্থাপনায় পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। প্রায় 1 মাস ধরে অতি গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীও বন্ধ। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে পরিস্থিতির কারণে এই মুহূর্তে গোটা বিশ্বের মতো বাংলাদেশের জন্য সব
সবচেয়ে গুরুত্ব জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি। ঈদের আগেই জ্বালানি নিয়ে দুর্ভাগ্যের আঁচ কিছুটা হলেও পেয়েছে সাধারণ মানুষ। যুদ্ধ পরিস্থিতি দীর্ঘ হওয়ার সাথে যে সংকট আরও বাড়তে পারে বলে আশঙ্কা করেছেন বিশ্লেষকেরা। বিশেষ করে বাংলাদেশ এপ্রিল মে মাসে প্রচণ্ড গরম, বিদ্যুতের চাহিদা এবং ফসল আবাদে জ্বালানি চাহিদা বড় চিন্তার কারণ হতে পারে বলে মনে করেন জ্বালানি বিশেষজ্ঞরা। জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক তামিম বলেছেন, ঈদের পর অফিস, আদালত এবং শিল্প কারখানাগুলো পূর্ণ শক্তিতে চালু হওয়ার সাথে সাথে বিদ্যুতের চাহিদা কয়েক গুণ বেড়ে যাবে। এছাড়া কৃষি উৎপাদনের সার ও সেচের জন্য জ্বালানির তেলের চাহিদাও বাড়বে। এক্ষেত্রে জ্বালানি প্রাপ্যতা নিশ্চিত করা এবং অভ্যন্তরীণ চাহিদা পূরণ করাই সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে বলে মনে করেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ বা সিপিডি এর সম্মানীয় ফেলো মুস্তাফিজুর রহমান। তিনি বলেন, জ্বালানি তো এখন বেশ চড়া দামে কিনতে হচ্ছে, এমন একটি সময় যখন আমাদের দেশের রাজস্ব আয়ও বড় ঘাটতির মধ্য দিয়ে আমরা যাচ্ছি। এছাড়া জ্বালানি চাহিদা মেটাতে অধিক মূল্য পরিশোধ করতে রিজার্ভ থেকে বাড়তি অর্থ ব্যয় করা লাগতে পারে বলেও মনে করেন এই অর্থনীতিবিদ। বুঝছেন, যুদ্ধ পরিস্থিতির কারণে ঈদের পর জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হোসেন মাহমুদ। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতি কেবল বাংলাদেশের জন্য নয়, এটি নেতিবাচক প্রভাব এরই মধ্যে বিশ্বব্যাপী পড়তে শুরু হয়েছে। এটা কিন্তু বাস্তব কথা। সম্প্রতি সৌদি আরবের রিয়াদে আমেরিকা, এশিয়া সহ ইন্দো প্যাসিফিক অঞ্চলের জ্বালানি মন্ত্রীদের বৈঠকের কথা উল্লেখ করে মিস্টার মাহমুদ বলেন, জ্বালানি নিরাপত্তা নিয়ে চিন্তায় বিশ্বের প্রায় সব দেশে। এছাড়া জ্বালানি পরিস্থিতি নিয়ে যে সংখ্যা তৈরি হয়েছে তার চেইন রিঅ্যাকশন অন্য সব সেক্টরও পড়তে পারে বলে মনে করেন জ্বালানি মন্ত্রী। তবে বিবিসি বাংলাকে তিনি বলেন, জ্বালানি তেলের সঙ্গে সব কিছুর সম্পর্কযুক্ত, অর্থনীতি, খাদ্য নিরাপত্তা, শিল্প উন্নয়ন, যাই বলেন না কেন, পরিস্থিতি মোকাবেলায় এরই মধ্যে জ্বালানি বিকল্প উৎস অনুসন্ধান, সাশ্রয়ী ব্যবহার এবং স্পষ্ট মার্কেট থেকে জ্বালানি সংগ্রহের মতো পরিস্থিতি সরকার নিচ্ছে বলে জানান মন্ত্রী। তবে তিনি বলেন, যুদ্ধ পরিস্থিতি তো আমাদের হাতে নেই, তাই ধৈর্য ধরে সাশ্রয়ী ব্যবহার করার মাধ্যমে আমাদেরকে টিকে থাকতে হবে। ঈদের পর জ্বালানির দাম বাড়বে কিনা এমন প্রশ্নের জবাবে মিস্টার মাহমুদ বলেন, দাম বাড়ানোর সিদ্ধান্ত আমরা এখনও নেইনি, তবে যুদ্ধ চলতে থাকলে তো কিছু করার থাকবে না। রাজনীতির মাঠে যেসব চ্যালেঞ্জ। ঈদের পর দেশের রাজনীতির মাঠেও নতুন সরকারকে নানা সমীকরণের মুখোমুখি হতে পারে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকেরা। স্থানীয় সরকার নির্বাচন, জুলাই সনদের বাস্তবায়ন, বিরোধী দলের দাবি ও আন্দোলন এবং নানা বিষয় ঈদের পর সরকারের সামনে খুব কম সময়ের মধ্যেই হাজির হবে। এমন প্রেক্ষাপটে সরকার ঠিক কী ধরনের পদক্ষেপ নেয় সেটাও খুব গুরুত্বপূর্ণ বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকেরা। তবে বিশেষ করে রাজনৈতিক দল হিসেবে বিএনপির বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে সেগুলো সরকারের বসে দলটি কতটা ভুল প্রমাণ করতে পারবে সেটা প্রশ্ন রয়েছে। রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ বলেন, স্থানীয় সরকার বা প্রশাসনের যেসব নিয়োগ হয়েছে সেগুলো পুরোপুরি দলের লোক দিয়েই। এ ধরনের দলীয়করণ জুলাই সনদের আকাঙ্ক্ষার সঙ্গে সংঘর্ষিক। এছাড়া সংবিধান সংস্কার পরিষদ ও জুলাই সনদ ইস্যুতে বিরোধী দলের দাবি দেওয়া ও আন্দোলনের মতো কর্মসূচিও সরকারকে চাপে ফেলতে পারে তিনি বলেছেন। তবে সংসদের বিরোধিতা যে জুলাই সনদ ইস্যুতে সরকারকে চাপে রাখবে এটা নিশ্চিত, বিবিসি বাংলাকে বলেন মিস্টার আহমেদ। এছাড়াও আইন শৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি নিয়ন্ত্রণ এবং জুলাইয়ের বিভিন্ন মামলায় আসামিদের বিচার নিয়েও সরকারের উপর চাপ বাড়তে পারে বিরোধীরা। তবে এই মুহূর্তে রাজনীতি নয়, দেশের অর্থনীতি ঠিক করাই সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হোসেন মাহমুদ। তিনি বলেন, রাজনৈতিক চ্যালেঞ্জ তো সব সময়ই থাকবে, আমরা এগুলো আলোচনা করে সমাধান করব। তবে দীর্ঘদিন ধরে দুর্নীতি অনিয়মের কারণে দেশের অর্থনীতিতে যে অচলাবস্থা তৈরি হয়েছে, এমন প্রেক্ষাপট দেশকে স্বাভাবিকভাবে এগিয়ে নেওয়াই এখন বড় চ্যালেঞ্জ।
মিস্টার মাহমুদ বলেছেন, দেশের অর্থনীতিতে সামগ্রিকভাবে যে একটা ডিজাস্টার হয়ে গেছে সেটাকে তুলে আনাটাই তো আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অর্থনীতি নিয়ে বাড়তি ভাবনা। এদিকে অর্থনীতিবিদরা বলেছেন, সরকারের জন্য সবচেয়ে দীর্ঘমেয়াদী এবং জটিল চ্যালেঞ্জ হলো অর্থনীতির সমষ্টিক স্থিতিশীলতা রক্ষা করা। দেশের অর্থনীতিতে আগ থেকেই নানা চ্যালেঞ্জ বিদ্যমান। সেখানে এখন বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি সংকট আরও বাড়তে পারে বলে মনে করেন তারা। সিপিডির সম্মানীয় ফেলো অধ্যাপক মুস্তাফিজুর রহমান বলেছেন, অন্য সব পণ্যের মূল্য নির্ধারণ বড় নিয়ন্ত্রক হলো জ্বালানি। তাই জ্বালানির দাম প্রভাব পড়া মানে সব পণ্যের দামই প্রভাবিত হবে। এছাড়াও ঈদের পরই নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে সামনের অর্থ বছরের বাজেট। কেননা নির্বাচনী ইশতেহারের সরকারের দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের বাজেট কী বরাদ্দ দেওয়া হচ্ছে, এবার সেদিকে নজর থাকবে সাধারণ মানুষের। এছাড়া ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড সহ সামাজিক সুরক্ষা যেসব পদক্ষেপ স্বল্প পরিসরে সরকার ইতিমধ্যে নিয়েছে সেগুলোও বাজেট সম্প্রসারণ করতে হবে। মিস্টার রহমান বলেন, সরকার তো ইতিমধ্যে বাজেট তৈরির কাজে হাত দিয়েছে। এই বাজেট ব্যয়ের সঙ্গে রাজস্ব আয়ের সামঞ্জস্য করাটা তাদের জন্য বেশ চ্যালেঞ্জ হবে। কৃষি উৎপাদনের জন্য পর্যাপ্ত সার ব্যবহার নিশ্চিত করার বিষয়টিও ঈদের পর সরকারকে চ্যালেঞ্জের মধ্যে ফেলতে পারে বলে মনে করেন অর্থনীতিবিদরা। এবং তারা বলেছেন, মধ্যপ্রাচ্যের সংকটের কারণে জ্বালানি নিয়ে যে অনিশ্চয়তার সংখ্যা তৈরি হয়েছে তাতে সার উৎপাদন এবং সেচের জন্য জ্বালানি সরবরাহ নিশ্চিত করা সরকারের জন্য বড় চিন্তার কারণ হতে পারে। অর্থনীতিবিদ ডক্টর মুস্তাফিজুর রহমান বলেছেন, কৃষি উৎপাদনের জন্য পর্যাপ্ত সার রাখা এবং কৃষকদের কাছে পৌঁছানো জরুরি। দেশি বিদেশি বিনিয়োগ নিশ্চিত কার্যকর পদক্ষেপ নেওয়া এবং কর্মসংস্থান নিশ্চিত করাও এই সরকারের দীর্ঘমেয়াদী চ্যালেঞ্জের বলে মনে করেন অর্থনীতিবিদরা। এছাড়াও নিত্য পণ্যের বাজার নিয়ন্ত্রণ, মূল্যস্ফীতির লাগাম টেনে ধরা এবং বৈশ্বিক মুদ্রার রিজার্ভের স্থিতিশীলতা বজায় রাখতেই সচেষ্ট হতে হবে সরকারকে। তবে সুপ্রিয় দর্শক, এই যে তিনটা বড় চ্যালেঞ্জের কথা আপনাদের বললাম, আসলে সরকার কি পারবে এই চ্যালেঞ্জগুলোর মুখোমুখি বা এই চ্যালেঞ্জকে কাটিয়ে তারা সাফল্য বয়ে আনতে? আপনারা কি মনে করেন? অবশ্যই বিএনপি সরকার যদি পারে তাহলে অবশ্যই আপনারা কমেন্টে লিখেন আপনার মতামত। অবশ্যই আমাদের কাছে অনেক দামি। এবং ভিডিওটি ভালো লাগলে আরএস বাংলা নিউজ 24-কে সাবস্ক্রাইব করুন এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে বেল বাটন অন করুন। ভিডিওটি সবাইকে দেখার একটু সুযোগ করে দিন, লাইক ও শেয়ার করেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।